দাখিল ২৭ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি ইসলামের সর্বোত্তম সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধারাবাহিক প্রিটেস্ট সাজেশনের আজকে শুরু করছি আকাইদুল ফিক। ইনশাআল্লাহ আপনারা আপনাদের প্রিটেস্ট পরীক্ষায় এই সাজেশন থেকে সর্বোচ্চ সংখ্যক কমন পেয়ে যাবেন। আমরা শুরু করছি প্রিটেস্টের 100% কমন উপযোগী সাজেশন আকাইদুল ফিক। শুরুতে রয়েছে আল ফাতা, আল ইমতেহান, দারসুন এবং আল বারাকা ও আল আরাফা। এই কোম্পানির সাজেশন যারা ফলো করেন বা এই কোম্পানির বই ম্যাটেরিয়াল যে সকল প্রতিষ্ঠান ফলো করে তাদের জন্য আজকের প্রথম সাজেশনটি। এছাড়াও রয়েছে লেকচার, যেটা আমরা এই সাজেশনটা শেষ করে লেকচারের সাজেশনটা আপনাদেরকে দিব। আসেন শুরু করি। প্রথমেই রয়েছে আকাইদ অংশ। আমরা জানি প্রথমে আকাইদ অংশ রয়েছে। আকাইদ অংশে কোশ্চেন আসবে 2টা, আমাদের আনসার করতে হবে 1টা। ঠিক আছে, আমি এখানে কোশ্চেন নিয়েছি 5টা কোশ্চেন নিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ 5টা কোশ্চেন। আপনারা স্ক্রিন টেক নেন, যেহেতু আমি যদি বলতে চাই সময় লেগে যাবে অনেক, সুতরাং আমি কোশ্চেনগুলো পড়ছি না। আপনারা স্ক্রিন টেক নেন, পরে আপনার যে কোনো কোম্পানির গাইড আছে সেই গাইড থেকে মিলিয়ে আপনি পড়বেন। তাহলে এই ছিল আকাইদ অংশ। ইনশাল্লাহ এগুলো পড়লেই কমন থাকবে। পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। এবার হচ্ছে আমাদের ফিকা অংশ। ফিকা অংশ। ফিকা অংশ থেকে এখানে কোশ্চেন নিয়েছি 1, 2, 3, 4, 5, 6। আপনারা জানেন যে এখানে কোশ্চেন আসবে 3টা, আনসার করতে হবে 2টা। এখানে ফিকা অংশে কোশ্চেন আসবে 3টা, আমাদের আনসার করতে হবে 2টা। আমি 6টা কোশ্চেন নিয়েছি, এই 6টা পড়লে ইনশাল্লাহ কমন। তার মধ্যে এইটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, উদহিয়াত এটা গুরুত্বপূর্ণ, মানে কোরবানি, এই দুটা বেশি করে ফোকাস দিবেন। পাশাপাশি এইটা পড়তে পারেন। ব্যাস, এগুলো একটু বেশি করে পড়বেন, সবগুলাই পড়বেন। 6টা কোশ্চেন তো খুব বেশি না। আপনারা এই কোশ্চেনগুলোর আনসার আপনারা যে কোনো কোম্পানির গাইডে পেয়ে যাবেন। আর যারা পেইড বেসে আছেন তাদেরকে হ্যান্ডনেট সহ এগুলোর সমস্ত উত্তর আমরা কিন্তু আমাদের পেইড বেসের গ্রুপে দিয়ে দিব। আসেন পরবর্তী স্লাইডে যাচ্ছি। এবার হচ্ছে আখলাক অংশ। আখলাক অংশ, এখানে কোশ্চেন আসে 2টা, আনসার করতে হয় 1টা। আমরা মাত্র দিয়েছি 3টা, ইনশাল্লাহ 3টা পড়লে 1টা কমন। তার মধ্যে এইটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এইটা বেশি গুরুত্বপূর্ণ। 3টা কোশ্চেন 2টা কোশ্চেন থাকবে, 1টা আনসার করতে হবে। আখলাক অংশ। এরপরে রয়েছে আমাদের আখলাক অংশ 2বার হয়ে গেছে। এবার আসেন উসুলে ফিকা অংশ। এবার হচ্ছে উসুলে ফিকা অংশ। এখানেও কোশ্চেন থাকবে 2টা, আমাদের আনসার করতে হবে 1টা। দেখেন আমি 3টা কোশ্চেন নিয়েছি আপনাদের জন্য, এই 3টা পড়লেই কমন। তার মধ্যে প্রথম 2টা বেশি গুরুত্বপূর্ণ, এইটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, আমারও পরীক্ষায় প্রায় দেয়। আদা এবং কজা এটা অনেক দিন পরে রিপিট হয়েছে, সামনে এটা আসার সম্ভাবনা রয়েছে। তাহলে 3টা কোশ্চেন পড়লে আপনারা ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন উসুলে ফিকা অংশ। পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি ইলমে ফিকাহের ইতিহাস। ঠিক আছে, ফিকাহের ইতিহাস। এখান থেকে আমরা জানি এখান থেকে কোশ্চেন আসবে 2টা, আমাদেরকে আনসার করতে হবে প্রবাবলি 1টা। ঠিক আছে, এখানে 3টা কোশ্চেন দেওয়া আছে, ইনশাল্লাহ আপনারা একটা কমন পেয়ে যাবেন। বেশি করে ফোকাস দিবেন প্রথম 2টার দিকে। এই ছিল আমাদের আকাইদ ফিকা সাজেশনের মানে এই কোম্পানিগুলোর সাজেশন। এবার আমরা চলে যাব লেকচারে। তবে লেকচারে যাওয়ার আগে কিছু কথা হচ্ছে এই যে, যেহেতু আপনাদের আকাইদে এমসিকিউ আসে, আমরা দুঃখ প্রকাশ করছি আমরা পেইড বেসের বাইরে কিছু মেটেরিয়ালস আমরা দিতে পারি না। আমাদের বেশিরভাগ সেগমেন্টগুলোই আমরা পেইড বেসের জন্য সংরক্ষিত রাখি। জাস্ট আপনারা আপনাদের সর্বোচ্চভাবে কমন জেনে পান, বা আপনারা সবসময় আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করেন। এই জন্য আপনাদের জন্য আমরা সাধারণ এই ছোটো আয়োজনটা করেছি। সাধারণ আমরা সাজেশন দিয়ে দিচ্ছি, এমসিকিউটা আমরা বাইরে দিতে পারতেছি না, দুঃখ প্রকাশ করছি। হ্যান্ড নোট এটাও বাইরে দিতে পারছি না, দুঃখ প্রকাশ করছি। আনসার শিট এইটা আমরা বাইরে দিতে পারছি না, দুঃখ প্রকাশ করছি। তবে এটা সমস্যা নেই, এটা আপনারা যে কোনো কোম্পানির গাইডে আপনারা এই সকল কোশ্চেনের আনসার পেয়ে যাবেন। এমসিকিউ যারা পেইড বেসে আছেন, আমি এমসিকিউ শিট দিয়ে দিয়েছি অলরেডি, ইনশাল্লাহ আপনারা কমন পেয়ে যাবেন। আর হ্যান্ড নোট তো আমাদের দেওয়া হয় পেইড বেসে। ঠিক আছে, এই ছিল আমাদের অ্যাটাচমেন্ট। এবার চলেন আমরা চলে আসছি লেকচার কোম্পানি। লেকচার কোম্পানির শুরুতে রয়েছে আকাইদ অংশ। আকাইদ অংশ আমরা জানি কোশ্চেন আসে কয়টা, 2টা, আনসার করতে হয় কয়টা, 1টা। আমি কোশ্চেন নিয়েছি 4টা, ইনশাল্লাহ 4টার মধ্যে 1টা কমন থাকবে। পরবর্তী স্লাইডে যাচ্ছি। এবার হচ্ছে ফিকা অংশ। আমরা জানি ফিকা অংশে কোশ্চেন আসবে 3টা, আমাদের আনসার করতে হবে 2টা। আমি কোশ্চেন নিয়েছি 1, 2, 3, 4, 4টা কোশ্চেন নিয়েছি, ইনশাল্লাহ 1টা কমন থাকবে, 2টা কমন থাকবে ইনশাল্লাহ, মানে আপনারা উপযুক্ত অংশ কমন পেয়ে যাবেন। এরপর আসেন আখলাক অংশ। আমরা জানি কোশ্চেন আসে 2টা, পরীক্ষায় আনসার করতে হয় 1টা। আমি মাত্র 4টা নিয়েছি, ইনশাল্লাহ আপনারা কমন পেয়ে যাবেন সর্বোচ্চ সংখ্যক। এবার চলেন উসুলে ফিকা অংশ। আমরা জানি এখানে কোশ্চেন আসবে বোর্ড পরীক্ষায় বা আমাদের পরীক্ষায় 2টা, আনসার করতে হবে 1টা। আমি নিয়েছি মাত্র 3টা, ইনশাল্লাহ 3টার মধ্যে আপনারা কমন পেয়ে যাবেন। পরবর্তী রয়েছে আমাদের সর্বশেষ বিভাগ, সেটা হচ্ছে উসুলুল ফিকা বা ইলমে ফিকার ইতিহাস। ইলমে ফিকার ইতিহাস, এখানে আমরা 4টে কোশ্চেন নিয়েছি, ইনশাল্লাহ আপনারা কমন পেয়ে যাবেন। পরীক্ষায় কোশ্চেন আসবে 2টা, আমাদের আনসার করতে হবে 1টা। তো এই ছিল আমাদের 100% কমন উপযোগী প্রিটেস্টের কোম্পানি ভিত্তিক সাজেশন। যাদের কোম্পানি যাদের প্রতিষ্ঠান যেই কোম্পানির সাজেশন ম্যাটেরিয়ালস বা বই ফলো করে, বা যেই প্রতিষ্ঠান থেকে কোশ্চেন নেয়, তারা সেই প্রতিষ্ঠান কেন্দ্রিক সাজেশন ফলো করবেন, ইনশাল্লাহ সর্বোচ্চ সংখ্যক কমন পেয়ে যাবেন। আর আমি আপনাদেরকে বলবো, যারা মিশন এ প্লাস এই ব্যাচে এখনও ভর্তি হননি, আপনারা ভর্তি হয়ে যান। মিশন এ প্লাস ব্যাচের আমাদের মূল মন্ত্র বা আমাদের মূল অ্যাম্বিশন, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে 0 to GPA 5। ইনশাল্লাহ আমরা সফল হবো, আল্লাহ আমাদেরকে সাহায্য করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।